কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। আর এই চাটনিটা কিন্তু আমি তৈরি করেছি একদমই ভিন্নভাবে, কারোর সাথে আমার এই চাটনির রেসিপিটা মিল থাকবে না। তো কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটি দেখে নিন। তো সবার প্রথমে কাঁচা আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন এগুলো সিদ্ধ বসিয়ে দিতে হবে। মানে গরম পানির মধ্যে আমি এই সবগুলো আম সিদ্ধ করে নিব। আপনারা চাইলে আমের খোসাটা ফেলে দিয়ে তারপর এগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি আমের খোসা সই দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতনই সময় লেগেছে, বেশি সময় লাগেনি। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এই সবগুলো সিদ্ধ করা কাঁচা আম উঠিয়ে নিব। উঠিয়ে এখন এগুলা ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরিভাবেই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, হাতে গরম লেগে যাবে। সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। আমগুলো অনেকটাই গরম আছে, তো সবগুলো আম আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমগুলো কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি কিন্তু হাত দিয়ে ধরা যায়। এখন আমের এই উপরে খোসাটা ফেলে দিব। আর হ্যাঁ, খোসাটা কিন্তু আগেই ফেলে দিবেন না, খোসার গায়ে কিন্তু আমের অনেকটা মাংস লেগে থাকে। তো একটি চামচ দিয়ে আমের খোসা থেকে আমের এই মাংসগুলো তুলে নিতে হবে। তো আমি সবগুলো তুলে নিয়েছি। ঠিক এই একই নিয়মে আমি সবগুলো আমের খোসা থেকে মাংসগুলো তুলে নিব আর আমের এই খোসাটা ফেলে দিব। এই তো সবগুলো আম আমার ছুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমের এই মাংসগুলো আঠি থেকে আলাদা করে নিব। আমের এই চাটনিটা খেতে ঠিক এতটাই মজা হয় যে ছোটো বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু আমের এই চাটনিটা খুব পছন্দ করে। টক ঝাল মিষ্টি হয়, খেতে খুব মজা লাগে। সবগুলো আমের আঠি থেকে মাংসগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে একটি ব্লেন্ডার জার নিয়ে নিব। এখন এই ব্লেন্ডার জারের মধ্যে আমের এই পিউরিটা দিয়ে দিব। সবগুলো আমের পিউরি আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিবেন, পানি না দিলে এটা ব্লেন্ড হতে চাবে না। তো সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেবেন, বেশি পানি দিবেন না, অল্প অল্প করে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিব ঠিক 1 কাপ ভরে ভরে পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি আমের এই চাটনির স্বাদটা বাড়াতে চান। পুদিনা পাতা দেওয়ার কারণে আমের চাটনির স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। সম্পূর্ণ আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমের এই পিউরিটা দিয়ে দিব। পুদিনা পাতাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি কালার এসেছে। এখন এটা জাল করে নিতে হবে। এরপর আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন। যেহেতু এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি, তার জন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি, টকের পরিমাণটা যাতে একটু কম থাকে। এটা জাল হতে হতে একটি মশলা তৈরি করে নিব। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, গোলমরিচ 1 চামচ পরিমাণ। আর কোনো কিছুই না, বাস এই 3টি মশলা দিয়েই কিন্তু আমের এই চাটনিটা তৈরি হয়ে যাবে। হালকা করে নেড়ে চেড়ে এখন এগুলো ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে আধা ফাঁকি করে নিব, পুরোপুরি ফাঁকি করা যাবে না। আমের এই চাটনিটা জাল হতে আমার ঠিক 8 মিনিটের মতো সময় লেগেছে। চুলা আঁচ মিডিয়াম রেখে এটা জাল করে নিতে হবে। আর একটি কথা, এটা কিন্তু অনবরত নাড়ার উপরেই রাখতে হবে, তা না হলে এটা নিচ দিয়ে লেগে যাবে। খুব সুন্দর একটি আমের কালারের জন্য আমি এখানে সামান্য একটু পরিমাণ সবুজ রঙের ফুড কালার দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা তো অবশ্যই দিতে হবে। লবণটা দিয়ে আবার খুব ভালোভাবে নিয়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো বিট লবণ। বিট লবণটা কিন্তু দিতেই হবে, বিট লবণটা দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আবার খুব ভালোভাবে নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা আমি সম্পূর্ণ দিয়েছি, যতটুকু আমি পরিমাণ তৈরি করেছিলাম। আমের এই চাটনিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এটা ঠিক 2 মিনিটের মতো জাল করে নেব। এটা দেখবেন হাত দিয়ে এটা হালকা একতারের মতো সৃষ্টি হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সামান্য একটু পরিমাণ আমি হাতে লাগিয়ে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম হালকা হালকা করে যখন একতারের মতো তৈরি হবে, সে পর্যায়ে চূড়াটার সাথে সাথে বন্ধ করে দিতে হবে, কারণ এটা বেশিক্ষণ সময় জাল করে নেওয়া যাবে না। এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। এই তো আমার এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো নামিয়ে নিয়ে এখন আমি সাথে সাথে এর মধ্যে দিয়ে দিব 2 ফালি পরিমাণ লেবু। তো লেবুটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটা মিশিয়ে নিতে হবে।
লেবুটা দেওয়ার কারণে এই আমের চাটনি দিয়ে খুব সুন্দর একটি লেবুর ঘ্রাণ আসবে, খেতে আরও বেশি মজা লাগবে। খুব ভালোভাবে লেবুটা মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টির চাটনি। আম সিদ্ধ করে একবার এই নিয়মে কাঁচা আমের চাটনিটা তৈরি করবেন, সত্যি বলছি এটা খেতে কিন্তু খুব মজা হয়। বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে করে কাঁচা আমের চাটনি তৈরি করার।